সবুজ কুল্লু ভ্যালি, তার সাথে এক অসাধারণ 360 ডিগ্রি প্যানোরামা ভিউ আর এক আশ্চর্যজনক প্রাচীন শিব মন্দির, এই হলো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। উঁচু পাহাড়ের মাথায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মন্দির, বিজলি মহাদেব, যেখানে শিবলিঙ্গটি পুরোটাই মাখন বা বাটার দিয়ে তৈরি হয়। হিমাচল প্রদেশের কুল্লু ভ্যালিতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উঁচুতে এই মন্দিরটি শুধু একটি প্রাচীন ধর্মীয় স্থান নয়, এটি একটি অলৌকিক শক্তির কেন্দ্র। যদিও আমরা মানসারি থেকেই রওনা দিয়েছিলাম, তবে কুল্লু থেকে ২২ কিলোমিটার দূরে এই বিজলি মহাদেব মন্দির। বাসিং গ্রাম পর্যন্ত গাড়িতেই যেতে হবে, বা রোজ বাসও পাওয়া যায় কুল্লু থেকে। এরপর প্রায় ৩ কিলোমিটার ট্রেক করে মন্দিরে পৌঁছতে হয়। আজকে আমরা বিজলি মহাদেব ট্রেক করতে এসেছি। এটা মোটামুটি একটা ১.৫ ঘন্টার, মানে খুব একটা সহজও না আবার কঠিনও না, মাঝামাঝি, মানে মিডিয়াম পর্যায়ের একটা ট্রেক। মোটামুটি ১.৫ ঘন্টা লাগবে বলেছে, আর ১-১.৫ ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাব। ওয়েদার এখনো অবধি ঠিকঠাক আছে, তবে একটু মেঘলা মেঘলা ওয়েদার। এখন মানে এই জায়গাটায় গাড়ি পার্ক হয়, এখন আমরা ওপরে উঠবো। বিজলি মহাদেব মন্দিরের চূড়ো থেকে দেখা যায় এক অপূর্ব 360 ডিগ্রি প্যানোরামা, যেন হিমালয়ের কোলে দাঁড়িয়ে হিমাচলের হৃদয়কে চোখে দেখা। এখানে পুরো রাস্তাটা এরকম সিঁড়ির মতো করা, মানে স্টেপ করে করে উঠতে হবে। শুনলাম ১,০০০টা সিঁড়ি, গুনিনি, জানি না এক্স্যাক্টলি কটা হবে। মানে সিঁড়িগুলো হ্যাঁ সেরকম স্টিপ নয়, কিন্তু আমি আজকে আস্তে ধীরে টাইম নিয়ে হাঁটবো। বিজলি মহাদেব যে নামটা, আমার প্রথমে এই নামটা শুনে মনে হয়েছিল কেন বিজলি মহাদেব, কেন নাম, নিশ্চয়ই মানে বিজলি বা বাজ রিলেটেড কিছু হবে। তো যেটা জানতে পারলাম, এখানে প্রতি ১০-১২ বছর অন্তর একদম ডিরেক্ট শিবলিঙ্গের ওপর বাজটা পড়ে। মানে অনেক বছর আগে এখানে গ্রামবাসীরা এই মানে বাজ পড়ার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতো। তো বলা হয় যে শিব ঠাকুর বাবা ভোলানাথ সেই গ্রামবাসীদের বাঁচানোর জন্য নিজের ওপর একদম সরাসরিভাবে ওই বাজটা প্রতি বছর নিয়ে নেয়। প্রতি বছর না, মানে এই ১০-১২ বছর বাদে ঘটনাটা ঘটে, আর সে কারণে গ্রামবাসীদের আর ক্ষতি হয় না। কিন্তু পরে মন্দিরে গিয়ে জানতে পারলাম যে ওটা ৫ বছর পর নয়, ১-২ বছর বাদে এই ঘটনাটি ঘটে। তাই এখানের মহাদেবকে বিজলি মহাদেব বলা হয়। নিচে কত পাইন ফল পড়ে আছে, অনেক বড় বড় সাইজের। এটা কত বড় সাইজের, ভর্তি পাইন ফল এখানে। মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে। ওয়েদারটা কেমন ঠিক মনে হচ্ছে না, গুরুম গুরুম আওয়াজ হচ্ছে। এখনো অনেকটা রাস্তা, আমরা একটু রেস্ট নিয়ে যাচ্ছি। এই ৩ কিলোমিটার পথ খুব একটা সোজা না হলেও প্রকৃতি কিন্তু তার গিফট দিতে ভোলে না। পাইন, দেবদারু আরো বিভিন্ন রকম ফুলে ভরা এই রাস্তা যেন প্রকৃতির তৈরি করা মন্দিরের এক করিডোর। खोए वाली मतलब खीर। ओह हाँ, तो मुझे खोए वाली और उनको तुम्हारी चोकोबार। अब चढ़ाई नहीं है। अच्छा, हाँ वैसे ही है। आप कहाँ से आते हो? हम कुल्लू से आते हैं। कुल्लू से रोज? हाँ बस पकड़ के? हाँ। बस में कितना टाइम लगता है कुल्लू से वो नीचे तक? लगभग 1.25 घंटा लग जाता है। अच्छा, पौने। नहीं, बस तो मिलते ही रहते हैं। अब आपको बस लास्ट मिनट होगी, दूसरी ले लीजिए। রোজ কুল্লু শহর থেকে এত দূরে উনি বাসে করে এসে আইসক্রিম বিক্রি করেন। কত টাকাই বা উনি উপার্জন করেন, কিন্তু আমার প্রথম আইসক্রিমটা গলে গেছে দেখি নিজেই আবার আরেকটা বের করে দিলেন। আমি কিন্তু কিছুই বলিনি, পরেরটা কিন্তু উনি টাকাও চাননি। মানুষের ব্যবহারই বলে দেয় যে সে কীরকম, সেখান থেকেই তার আসল পরিচয় পাওয়া যায়। মার্চ এপ্রিলে এরকম সৌন্দর্য দেখা যায় রাস্তার, কিন্তু শীতকালে এটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে, তখন ট্রেক আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য আমরা একটা
ছাউনি পেয়েছি এখানে, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আবার যাবো। हेलो, हाँ जी आ रही बताइए। বৃষ্টির মধ্যে ওই বাচ্চাটিকে হাঁটতে দেখে হঠাৎই আমারও জোশ বা এনার্জি বেড়ে গেল। ও যদি এতটুকু পায়ে পৌঁছে যেতে পারে তাহলে আমিও পারবো, এই ভেবে যতটা জোরে সম্ভব হাঁটা শুরু করলাম। আর একটু পরেই মন্দিরে পৌঁছে গেলাম। একদম সোজা ট্রেক নয়, একটু কষ্ট হচ্ছিল উঠতে ঠিকই। ছোট বড় যেমনই ট্রেক হোক না কেন, উদ্দেশ্য কিন্তু একটাই, নিজের এক্সিস্টিং লিমিট থেকে এক ধাপ নিজেকে পুশ করা। হ্যাঁ, এই দিদা যিনি প্রসাদ বিক্রি করছিলেন আমাকে পাইন ফল হাতে নিতে দেখে বললেন, পাইন ফল দেখতে যেরকম সুন্দর, এর যে আঠা থাকে সেটা কিন্তু স্কিনের জন্য মোটেই ভালো নয়। যদিও আমার এটা জানা ছিল না, তবে তারপরও আমি ওটাকে আবার পরিষ্কার করে ব্যাগে করে বাড়ি নিয়ে এসেছিলাম। শুনেছি এই বিজলি মহাদেব ট্রেকের সময় বৃষ্টি হওয়াটা কম্পালসারি। হঠাৎ কোথা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, 5-10 মিনিট পরেই আবার সব পরিষ্কার। উফ, ফাইনালি পৌঁছে গেলাম। আমার যে কি আনন্দ হচ্ছিল পৌঁছে গিয়ে। আর তারপর যেটা দেখলাম সেটা হলো এটা, চারদিকটা দেখে মনে হচ্ছিল যেন পাহাড় আর মাটি কোথাও একসাথে মিলে গেছে। ঢুকতেই এই ছোট ছোট ঘরগুলোতে জুতো, ব্যাগ এগুলো রাখার ব্যবস্থা আছে। এখানকার গ্রামবাসীদের বিশ্বাস, প্রতি কয়েক বছর পরপর যখন বজ্রপাত বিজলি মহাদেব মন্দিরে পড়ে তখন সেটা কোনো দুর্বিপাক বা অশুভ লক্ষণ নয়, বরং ভগবান শিবের আশীর্বাদ। এই বজ্রপাত পৃথিবীতে ছড়িয়ে থাকা নেগেটিভ শক্তি ধ্বংস করার একটি পবিত্র প্রক্রিয়া। 60 ফুট লম্বা এই লোহার দণ্ডটি তামার প্রলেপযুক্ত, যা একটি প্রাচীন বজ্র নিরোধক ব্যবস্থা হিসেবে কাজ করে। এটা একদম আকাশের দিকে উপরে উঠে গেছে, যেন বাজ পড়লে সরাসরি এটার উপরই এসে পড়ে, এবং এই দণ্ডই বজ্রপাত শিবলিঙ্গে নামিয়ে আনে বলে মনে করা হয়। মন্দিরটি হিমাচলি আর্কিটেকচারে তৈরি, আর এই সেই শিবলিঙ্গ যা পুরোটাই মাখন দিয়ে তৈরি হয়। এই বাবাই প্রতি বছর এখানকার গ্রামবাসীদের বজ্রপাতের হাত থেকে রক্ষা করেন। পুরোহিতরা মাখন দিয়ে ভাঙা শিবলিঙ্গ জোড়া দেন, আর খুব অলৌকিকভাবে তা আবার পূর্ণরূপে ফিরেও আসে। तो ना इसको मानता आप घर जाके भी तोड़ सकते आप। अच्छा, অনেক শিব মন্দিরেই এরকম সাপ বা সাপের আকৃতি খোদাই করা আছে। এটার সঙ্গে কিন্তু আমাদের শরীরে যে 7টা চক্র আছে সেটার একটা যোগসূত্র আছে। এই সাপের চিহ্ন একটা প্রতীকী হিসেবে কাজ করে। সাপ মানে কুণ্ডলিনী শক্তি, যা আমাদের মূলাধার বা রুট চক্র থেকে উঠে মাথায় সহস্রারা বা ক্রাউন চক্র অবধি পৌঁছয়। খুব সহজে বলতে গেলে জীবনের শুরু থেকে বিভিন্ন ভালো খারাপ কাজের মাধ্যমে নিজের আসল স্বরূপকে চিনে জীবনের শেষ প্রান্তে পৌঁছানো। মন্দিরের বাইরের দরজায় এরকম খুব সুন্দর কাঠের কাজ খোদাই করা আছে। এই যে ছোট ছোট রাটগুলো দেখা যাচ্ছে, এগুলো আগের কিছু বছরে বাজ পড়ে পুরো নষ্ট হয়ে গেছে।
বিজলি মহাদেবের এই 360 ডিগ্রি ভিউতে হিমাচলের সবকটা পয়েন্টই দেখা যায়। মণিকরণ দেখা যায়, ভুন্টার এয়ারপোর্ট দেখা যায়। এই যে সামনে দেখা যাচ্ছে একটা প্যাচ মতো, যেটা রোডের মতো জলের পাশে, ঠিক ওটা ভুন্টার এয়ারপোর্ট। আর এই যে ভ্যালিটা দেখা যাচ্ছে, এটা কুল্লু ভ্যালি। পাহাড়ের ওই যে দেখা যাচ্ছে সাদা বরফ ঢাকা পাহাড়টা, সেটার ওখানে যে ধোঁয়ার মতো একটা ধোঁয়াশার মতো ব্যাপার হচ্ছে না, ওটা মানে ওখানে বৃষ্টি হচ্ছে, আর এখানটা পুরো রোদ। পাহাড়ে এটা মানে একটা খেলার মতো চলে, ওখানে বৃষ্টি এখানে রোদ, আবার একটু পরে এখানে বৃষ্টি হবে, ওখানে রোদ উঠবে। ওদিকটায় ছিল ভুন্টার এয়ারপোর্ট আর কুল্লু পুরো রিজিয়নটা দেখা যাচ্ছিল। আর এই প্যাচটা, এই জায়গাটা হচ্ছে মানালি। এই যে এই পুরো প্যাচটা দেখা যাচ্ছে, এটা মানালি। এই জায়গাটার সঙ্গে কাশ্মীরের ভ্যালিগুলোর মিল পাওয়া যায়। কাশ্মীরের ভ্যালিগুলো যেরকম হয়, মানে পাহাড়, তারপর এরকম পাইন গাছগুলো ভেড়া চড়ে বেড়াচ্ছে, যেরকম একটা লাগে চারিদিকটা সবুজ, এটা এই জায়গাটা এসে আমার ওরকম লাগছে। এখন চলে যাচ্ছি, হয়ে গেল, বাবাকে দর্শন হয়ে গেল, ফটো টটো তুলে নিলাম, রিল টিল বানিয়ে নিলাম। এবার আবার নামতেও হবে অতক্ষণ। যদি কেউ হিমাচলে এসে হাইকিং করার ইচ্ছে থাকে, আর অল্প স্বল্প মানে অল্প স্বল্পর থেকে একটু বেশি, একদম একদম সোজা রাস্তাটা নয়, মোটামুটি একটা হাইকিং করার এক্সপিরিয়েন্স আছে, তারা অবশ্যই একবার বিজলি মহাদেবে আসতে পারে, খুব ভাল লাগবে। যাওয়ার সময় কিছুতেই এখান থেকে ফিরতে মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই। আর এখান থেকে হিমাচলের এতগুলো পিক দেখা যায়, কিন্তু প্রথমবার গেলে আসলে সেটা খুঁজে পাওয়াই মুশকিল। সামনে দিয়ে ভ্যালিটা এত সুন্দর দেখা যাচ্ছে। এখন হঠাৎ করে এবার মেঘ হয়ে গেল। এত সুন্দর জায়গাটা, এখানটা এসে আমার কিরকম একটা রিফ্রেশ ফিল হচ্ছে। সকালে উঠে মনে হচ্ছিল পারবো কি আসতে, এতটা মানে তখন তো জানতাম 1.5 ঘন্টার ট্রেক, উঠতে পারবো কি পারবো না সেরকম একটা, শরীরটাও ভালো লাগছিল না, এতদিন কন্টিনিউয়াস এখানে আছি। ভাগ্যিস এসেছিলাম, নিলে এই ভিউটা মানে একদমই মিস করতাম। ब्रेड ऑमलेट मिलेगा? नहीं सर, आइटम रखते नहीं। अच्छा अच्छा, नॉन वेज नहीं नॉन वेज रखते हैं। এখানে কিন্তু কোনো আমিষ খাবার পাওয়া যায় না, ডিম মাছ মাংস কিছুই এখানে পাওয়া যায় না। এখন সব শেষের পথে, 4:30 বাজে। এখন আমরা আর কি পাবো এখানে? সিড্ডু পাশের দোকানে আছে, যদি পাই নিয়ে আসবে, নয়তো আমরা ম্যাগি অর্ডার দিলাম। সকাল সকাল আসলে এই ট্রেকটা সেরে এখান থেকে মণিকরণ এবং কাসল চলে যাওয়া যেতে পারে। এখান থেকে মণিকরণ যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। মণিকরণ আর কাসলের ভিডিও আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম। বিজলি মহাদেব ওঠার রাস্তাটা মাঝে একটা প্যাচ পড়বে, যেটা অনেকটাই খারাপ, মানে সিঁড়িগুলো অনেকটা খারাপ, নয়তো মোটামুটি এটা মডারেট টাইপের একটা হাইকিং, ওঠাই যায়। আর উঠে
উঠে যে ভিউটা পাওয়া যাবে আর যে শান্তিটা পাওয়া যাবে সেটা মানে মানে কথায় বা ভাষায় বর্ণনা করা যাবে না, ফিল করলে তবেই ফিল করা যাবে। এখানে মন্দিরের মানে বাইরেই 4 জন লামা বসে এখানে ধ্যান করছে। আর এই যে মানে পরিবেশটাই এখানে এরকম না, মানে মানে মনে হবে কি নিজেকে আরো বেশি পাওয়ারফুল এখানে আসার পরে। মানে মানুষ যেই পাওয়ারটা শহরে থাকতে থাকতে আমরা যে মানে ভালো লাগে না এই ব্যাপারটা যে চলে আসে, এখানে আসলে মনে হবে আমি আমার মানে সেই শক্তিটা এখানে এসে আমি রিগেইন করতে পারছি, এরকম একটা ফিলিংস হচ্ছে এখানে এসে। এটা একদম সত্যি, একদম মানে আমি মন থেকে বললাম।